স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা একদম লাস্ট এই টপিকটাকে শেষ করব, ভেক্টর স্পেস। তার কিছু প্রবলেম নিয়ে আমরা চলে এসেছি। দেখো, প্রথম প্রবলেমটা কি বলে দিয়েছে, তোমাকে এসটা সাবস্পেস কিনা প্রমাণ করতে হবে, দেখতে হবে, এক্সামাইন করতে হবে। বলে দিয়েছে এস ইজিক্যাল টু এক্স ওয়াই জেড বিলংস টু R3, মানে তিনটে কোয়ার্ডিনেট, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0। এটা প্রথম কন্ডিশান। এই এসটা আমার ভেক্টর স্পেসের মধ্যে সাবস্পেস কিনা দেখতে হবে। তাহলে এইটা তোমরা আগে থেকেই করেছো। সাবস্পেসের তো ডেফিনেশন তোমাদের আশা করছি মনে আছে। যদি না মনে থেকে থাকে, আমার প্লেলিস্টের আগেরগুলো দেখবে। সাবস্পেস সম্পর্কে আমি খুব ভালোভাবে ডিটেলসে বুঝিয়েছিলাম, সেই ভিডিওটা একটু দেখে রাখো। তো দেখো, প্রথম যে আমার প্রশ্নটা ছিল, এইটা এসটা দেখব আমি ভেক্টর স্পেসের সাবস্পেস কিনা। সাবস্পেস হওয়ার জন্য কি করতে হয়, এই এস একটা যে সেট, এখান থেকে দুটো এলিমেন্ট, দুটো ভেক্টর নিতে হয়। ভাবো এখানে এক্স ওয়াই জেড বিলংস টু R3 আছে। সেমভাবে আমি x1 y1 z1, একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট x2 y2 z2, দুটো এলিমেন্ট নিলাম R3 এর মধ্যে। R3 যারা R3-র মধ্যে আছে, তার মানে এটা এসের মধ্যে ওই আছে। এক্স ওয়াই জেড বিলংস টু R3 নয়, আমি এস লিখছি। এই যখনই আমি এস লিখে দিলাম, তাহলে এর এই কন্ডিশানটা আমার স্যাটিসফাই করে গেল। তার মানে x1 প্লাস y1 প্লাস z1 ইজিক্যাল টু 0, এই কন্ডিশান আমার স্যাটিসফাই হয়ে গেল। আর x2 প্লাস y2 প্লাস z2 ইজিক্যাল টু 0, এই কন্ডিশানটাও আমার স্যাটিসফাইড হয়ে গেল। এবার আমায় কি দেখাতে হবে, এটা সাপোজ ধরো এ, এইটা সাপোজ ধরো বি। এ প্লাস বিটাও আমায় দেখাতে হবে এসের মধ্যে অবস্থিত, আর এ প্লাস বিটা আমাকে দেখাতে হবে এসের মধ্যে অবস্থিত। তাহলে কি করতে হবে, দেখো, এ মানে x1 y1 z1, এটা প্লাস x2 y2 z2, যোগ করে দাও x1 y1 z1 প্লাস x2 y2 z2 সমান, দেখো এদের দুজনকে যোগ করলে হয় x1 প্লাস x2 y1 প্লাস y2 z1 প্লাস z2। এইবার তোমরা দেখো, x1 y1 z1 যদি রিয়েল নাম্বার হয়, x2 y2 z2 যদি রিয়েল নাম্বার হয়, তাহলে x1 প্লাস x2 এরা দুজনেরই, এটাও রিয়েল নাম্বার হবে সামটা, এর সামটাও তাহলে তোমার রিয়েল নাম্বার হবে, এটাও রিয়েল নাম্বার হবে। তাহলে এটা বিলংস টু কোথায়, R3-তে আছে। এইবার আমি কি দেখব, এদের যোগফলটা 0 কিনা। যদি 0 হয়, তাহলে বলতে পারবো এটা এসের মধ্যে অবস্থিত। x1 প্লাস x2 প্লাস y1 প্লাস y2, x1 প্লাস x2 y1 প্লাস y2 প্লাস z1 প্লাস z2, এটা ইজিক্যাল টু, দেখো x1 y1 z1, এদেরকে যোগ করে দাও x1 প্লাস y1 প্লাস z1 প্লাস x2 y2 z2। এইবার দেখো, x1 প্লাস y1 প্লাস z1 ইজিক্যাল টু 0, এটাও ইজিক্যাল টু 0। তাহলে 0 প্লাস 0 0ই হচ্ছে। তাহলে এ প্লাস বিটা আমি বলতেই পারছি এ প্লাস বি বিলংস টু এস। এটা আমার একটা সাবস্পেসের নিয়ম ছিল। আর একটা সাবস্পেসের নিয়ম ছিল কি না, সি যে কোনো একটা কনস্ট্যান্ট, ভাবো সিটা ফিল্ড থেকে এসেছে, ফিল্ড এখানে রিয়েল নাম্বার, সি ইন্টু এ, এ মানে x1 y1 z1, এটা আমায় দেখাতে হবে এ সি এ বিলংস টু এস। এটা আমি যদি দেখিয়ে দিতে পারি, তাহলে বলে দিতে পারবো এটা একটা সাবস্পেস। দুটো কন্ডিশান ছিল, একটা হচ্ছে দুটো এলিমেন্ট থাকবে এ আর বি, তাদের যোগফলটাও একটা সাবস্পেস হবে, মানে সেইখানে এস, আমরা ভাবো এস সেটটা ধরেছি, এ প্লাস বিটা এসের মধ্যে যেতে হবে। আর দ্বিতীয় কন্ডিশান ছিল হচ্ছে সি একটা ফিল্ডের এলিমেন্ট, যে তার সাথে যে কোনো একটা এসের, যে কোনো একটা এলিমেন্টের গুণফল করলে সেটাও যদি এসে চলে যায়, তাহলে আমার সেটা এই দুটো কন্ডিশান হোল্ড করলে আমি বলতে পারবো এটা একটা সাবস্পেস। ঠিক আছে, সি x1 প্লাস সি y1 প্লাস সি z1। এবার দেখো, এই সিটাকে কমন নিয়ে নাও, এটা যদি x1, আচ্ছা এটা ইমপ্লাইজ করছে
x1 প্লাস y1 প্লাস z1। এবার দেখো x1 প্লাস y1 প্লাস z1টা আমরা 0 আগেই বলে দিয়েছি, তাহলে c ডট জিরোটা হচ্ছে 0। তাহলে c এটা মানে তো আমরা a ধরেছিলাম, c ইন্টু a, এটা যেখানে কোথাকার s এর এলিমেন্ট, এটা মাথায় রাখে যেন a বিলংস টু s, c এটাও তাহলে s এর মধ্যে চলে যাচ্ছে। সো s ইজ সাবস্পেস অফ VF। আচ্ছা, এবার দু নম্বর অঙ্কটা দেখো, তোমরা আশা করছি 2 নম্বরটা পারবে। 2 নম্বরে বলেছে s ইজিক্যাল টু xyz বিলংস টু R3 xy ইজিক্যাল টু z। এই কন্ডিশানটা হোল্ড করলে আমি বলতে পারবো এটা xyzটা এস এর মধ্যে আছে। তাহলে আবার সেমভাবে, হ্যাঁ, সাবস্পেস হওয়ার জন্য দুটো জিনিস হোল্ড করতে হয়। কি কি? এ বি ভাবো এস এর ভেক্টর, তাহলে এ প্লাস বিটাও এস এর মধ্যে যদি অবস্থিত হয় তাহলে আমি বলতে পারবো এটা একটা কন্ডিশান সাবস্পেসের। আর দ্বিতীয় কন্ডিশান ভাবো এটা এস এর মধ্যে অবস্থিত, সি একটা ফিল্ডের এলিমেন্ট, সি ডট এটা এস এর মধ্যে অবস্থিত। এই দুটো একসাথে থাকলে আমি সাবস্পেস বলবো। আর এই দুটো না করে একটা কন্ডিশান আছে সাবস্পেসের, এই দুটো ছাড়া, সেটা হচ্ছে যে সি আর ডি ভাবো ফিল্ডের এলিমেন্ট, আর এ আর বি ভাবো ভেক্টরের এলিমেন্ট। তাহলে সি এ প্লাস ডিবি এইটা যদি আমার একেবারে এস সাবস্পেসের এলিমেন্ট, এসের এলিমেন্ট দেখিয়ে দিতে পারি, আমি বলে দিতে পারবো এটা একটা সাবস্পেস। ঠিক আছে, তো আমি এই নিয়মটা ধরেই এটা এবার করার চেষ্টা করছি। এটা তো বড় হয়ে যাচ্ছে, এই একবার একে নিয়ে এসো ওকে নিয়ে এসো, একেবারে করে দেবো, আরও ভালো হবে। এইবার দেখো বাবা, এক্স ওয়াই জেড বিলংস টু এস ধরছি আমি, তাহলে এক্স ওয়াই ইজিক্যাল টু জেড, এই কন্ডিশান হোল্ড করলে আমি বলতে পারবো এক্স ওয়াই জেড বিলংস টু এস। এবার ধরো x1 y1 z1, আমি দুটো জিনিস ধরছি, x2 y2 z2, এই দুটো ভেক্টর এস এর মধ্যে অবস্থিত। এবার আমি ফিল্ডের এলিমেন্ট নিচ্ছি, সাপোজ ধরো সি একটা ফিল্ডের এলিমেন্ট, না এটা এইভাবে করলে হবে না, এটাও ভেঙে ভেঙেই করি। কারণ দেখো যে কোনো একটা কন্ডিশান যদি হোল্ড না করে তাহলে আমার হবে না সেটা সাবস্পেস, এটা যেন মাথায় থাকে। এই দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশান যদি হোল্ড না করে তাহলে সাবস্পেস হবে না, আর এই কন্ডিশানটা তাহলে অটোমেটিকই থাকবে না যদি এটা দিয়ে করতে যাও। আমি এইটা দিয়েই করছি, প্রথমটা দিয়েই করছি, কারণ এটা সাবস্পেস হবে না আমি দেখে বুঝে গেছি, সেই জন্য আমি এই প্রথম কন্ডিশানটা করার চেষ্টা করছি। আচ্ছা সরি, এটা ভাবো এ ধরলাম আর এটা বি, এ প্লাস বি, তাহলে দেখো কি হচ্ছে আমার x1 প্লাস x2 y1 প্লাস y2 z1 প্লাস z2। এইবার দেখো এদের দুজনের গুণফল x1 প্লাস x2 ইন্টু y1 প্লাস y2, এদের গুণফল করো x1 y1 প্লাস x2 y1 প্লাস x1 y2 প্লাস x2 y2। আচ্ছা, x1 y1 সমান কত? z1, x2 y1 এটা যেমন আছে, প্লাস x1 y2, এখানে x2 y2 ইজিক্যাল টু প্লাস এটা হচ্ছে z2। এইবার দেখো আমার অ্যাকচুয়ালি জিনিসটা কি পাওয়ার কথা ছিল, x1 প্লাস x2 ইন্টু y1 প্লাস y2 আমার হওয়ার কথা ছিল z1 প্লাস z2, কিন্তু এটা কি আদেও z1 প্লাস z2 হয়েছে? এটা z1, এই দুটো টার্ম এক্সট্রা চলে এসেছে, তাহলে এটা নট ইকুয়াল টু z1 প্লাস z2। সো এস ইজ নট সাবস্পেস অফ VF ভেক্টর স্পেস R3R। তাহলে দেখো ভেক্টর স্পেসটা কিন্তু R3 এখানে বলে দিয়েছে, ভেক্টর স্পেস R3, সেই জন্য R3 এখানে আমি ভি লিখেছি, কি এটা তাহলে R3 হবে, ফিল্ডের এলিমেন্টটা R হবে। আচ্ছা, তাহলে কি কি বুঝলে তোমরা? এটা সাবস্পেস কেন হলো না, কারণ এই প্রথম কন্ডিশানটাই আমার হোল্ড করলো না, সেই জন্য আমি বলে দিতে পারলাম এটা একটা সাবস্পেস নয়। এবার 3 নম্বর অঙ্কটায় চলে যাই। এস ইজিক্যাল টু এক্স ওয়াই জেড বিলংস টু R3 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 1, এইটা আমায় দেখতে বলেছে সাবস্পেস কিনা। সেম প্রসেস, আমি এ আর বি ধরছি, লেট এ ইজিক্যাল টু,
এখানে হচ্ছে যে ধর x1 y1 z1, বি হচ্ছে যে x2 y2 z2 যেটা বিলংস টু এস এর মধ্যে আছে। এবার দেখো এস এর মধ্যে থাকলে কি কন্ডিশন এরা দিয়ে দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়ানের থেকে ছোট। তাহলে আমরাও ধরে নিচ্ছি এটা x1 স্কোয়ার প্লাস x2 x2 কেন y1 আছে না এখানে, y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 1। তারপর এখানে x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার এখানে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1। এইবার দেখো আমি কি করব, a প্লাস বি দেখবো আমি সে তা এ প্লাস বি এর যে টার্মটা আসছে সেটাও কি 1-এর থেকে ছোট কিনা। a প্লাস বি ইজ ইকাল টু x1 প্লাস x2, শুধু কোয়ার্ডিনেটগুলো করছি, এগুলো কিন্তু নয়, এখন মাথায় রাখবে y1 প্লাস y2 z1 প্লাস z2। আচ্ছা, এই অবধি হলো। এবার কি করতে হয়, এটা স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার, এটা দেখাবো আমি 1-এর থেকে ছোট কিনা দেখতে হবে আমাকে। x1 প্লাস x2 স্কোয়ার প্লাস y1 প্লাস y2 স্কোয়ার প্লাস z1 প্লাস z2 এর হোল স্কোয়ার ইজ ইকাল টু x1 স্কোয়ার প্লাস 2x1 x2 প্লাস x2 স্কোয়ার, এটা কিন্তু সূত্রে ফেলছি মাথায় থাকে যেন, প্লাস y1 স্কোয়ার প্লাস 2y1 y2 প্লাস y2 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার প্লাস 2z1 z2 প্লাস z2 এর হোল স্কোয়ার। আচ্ছা, এইবার দেখো বাবা x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার, এটা 1-এর থেকে ছোট, তাহলে আমি দেখাচ্ছি 1। তারপরে এখানে দেখো x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার কোথায় গেল, প্লাস z2 স্কোয়ার, এটাও 1-এর থেকে ছোট, প্লাস 1। তারপরে এখানে পড়ে রইল 2 ইন্টু x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2। এইবার দেখো এদের যোগ করে কি হলো, তাহলে এটা যোগ করে অ্যাকচুয়ালি হচ্ছে 2 প্লাস 2x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2। দেখো 1-এর থেকে কিন্তু এর থেকে 1 কিন্তু বড় নয়, নট ইকুয়াল টু 1, তাহলে আমি বলতে পারবো a প্লাস বি নট ইকুয়াল টু এস। তাহলে এটা কি, এস ইজ নট সাবস্পেস অফ R3। আচ্ছা, লিখে দিই, এস ইজ নট সাবস্পেস অফ R3। দেখো নেক্সট অঙ্ক বলছে, ফর হোয়াট ভ্যালুজ অফ এইচ দ্য ফলোয়িং সেট অফ ভেক্টরস ইজ লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, v1 ইজ ইকাল টু 1 0 0, v2 ইজ ইকাল টু h1 মাইনাস h, v3 ইজ ইকাল টু 1 2h 3h প্লাস 1। বলছে একটা ভেক্টর বলে দিয়েছে, 3টে ভেক্টর বলে দিয়েছে এখানে, বলছে এর কোন এইচের কোন ভ্যালুর জন্য কোন কোন ভ্যালু হলে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে দেখো আমরা জানি যে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করতে গেলে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা তার নন জিরো হতে হয়। কি আমি এখানে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট তাহলে কি হবে, লিখব 1 0 0 h1 মাইনাস h 1 2h 3h প্লাস 1। হ্যাঁ, এটা নট ইকুয়াল টু 0, এইটা হওয়া উচিত, তাই তো। এবার চলো আমরা করতে শুরু করি। দেখো এর তাহলে আমরা ম্যাট্রিক্স বার করি, 1 করলে কি হবে, এর সাথে গুণ 3h প্লাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 2h স্কোয়ার নট ইকুয়াল টু 0। তারপর দেখো 2h স্কোয়ার প্লাস 3h প্লাস 1 এটা ইজিক্যাল টু 0 আমি ধরে নিচ্ছি। মানে আমি এখানে দেখাতে চাইছি এইচের কোন কোন ভ্যালুর জন্য হচ্ছে না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সেইটা ছাড়া এইচের ভ্যালু যে কিছু হতে পারে, সব কিছু হতে পারে। তাহলে লিখেছি দি, এবার একে মিডিল টার্ম ফ্যাক্টর করো, 2h স্কোয়ার 2h প্লাস h প্লাস 1 ইজ ইকাল টু 0, 2h প্লাস 1 h প্লাস 1 ইজ ইকাল টু 0। এইচের মান তাহলে -1 হচ্ছে আর -1/2, তাহলে -1 আর -1/2 ছাড়া উইদাউট অল ভ্যালু ইজ পসিবল,
তাহলে কি বললাম যে এর মানটা যদি এইচের মান -1 আর -12 ছাড়া এই গোটা ভ্যালু সব এইচের যে কোনো মান পসিবল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তারপর তোমরা এখানে দেখো একটা নতুন জিনিস নিয়ে আমরা মানে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্টের একটা এক্সাম্পল নিয়ে বা প্রবলেম নিয়ে আমরা চলে এসেছি। তো বলে দিয়েছি আমি একটা প্রবলেম দেখাবো, তোমরা অপরটা নিজেরা করবে, আর যদি না পারো অবশ্যই বলবে, আমি করিয়ে দেবো। বলে দিয়েছে এস ইজিক্যাল টু 1 2 1 k3 1 2 k0। বলছে কে এর কোন মানের জন্য এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। এটা খুব সহজ একটা জিনিস। কি করব, 1 2 1 কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট করতে হয়, সেটা ইজিক্যাল টু 0। লিনিয়ার ডিপেন্ডেন্ট হলে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট 0 হয়, আর ইন্ডিপেন্ডেন্ট হলে নন 0 হয়। এবার দেখো, তাহলে দেখো k3 1 2 k0 ইজিক্যাল টু 0। আচ্ছা, 1 ইন্টু 0 মাইনাস কে -2 0 -2 প্লাস 1 কে স্কোয়ার -6 ইজিক্যাল টু 0। এটাকে এবার সলভ করো। মাইনাস কে মাইনাসে +4 প্লাস কে স্কোয়ার -6 ইজিক্যাল টু 0। কে স্কোয়ার কে -2 ইজিক্যাল টু 0। এবার এখান থেকে কে এর মান টার্মটা মিডিল টার্ম ফ্যাক্টর থেকে পাবো। কে স্কোয়ার -2 আছে, কে 2k প্লাস 1 কে -2। তাহলে দেখো কে -2 ইন্টু কে -1 হচ্ছে, সরি কে প্লাস 1 হচ্ছে। কে এর মান তাহলে 2 আর -1-এর জন্য আমরা এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট পাবো। এবার পরেরটা তোমরা নিজেরা করবে, তো এটা তোমাদের কাজ দিয়ে থাকলো।